শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আমি মাম্পি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো দেখো সকালবেলা ঘুমের থেকে উঠে পড়েছি। আজকে একটু সকাল সকাল উঠেছি ঘুমের থেকে, কারণ আজকে হচ্ছে বারের সোমবার আর জন্মাষ্টমী, ওই জন্য আজকে একটু সকাল সকাল ঘুমের থেকে উঠেছি। অন্য দিন যেই টাইমে উঠেছি তার থেকে আজকে আরেকটু সকালে উঠেছি। দেখেছো একদম এখনও চোখের থেকে মনে হয় ঘুম যায়নি আমার। তো চলো এই যে রান্নাটা আমি বসে দিয়ে একবারে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি, কেননা যেহেতু আজকে আমি এক জায়গায় যাব, কোথায় যাব কী করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। যেহেতু এক জায়গায় যাবো ওই জন্য একটু সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি, যত তাড়াতাড়ি রান্না হবে তত তাড়াতাড়ি আমি যেতে পারবো। এবার ওই জন্য রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে উচ্ছে আর হচ্ছে তোমার কাঁকরোল না কি বলে সেটা ভাজছি, কেননা বাবা এইভাবে ভাজলে বাবা এই ভাজাটা ভালো খায়, ওই জন্য বাবার জন্য এইভাবে ভাজা করছি। তো এইখানে দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। বদ্দি ওরা ছিল আমাদের বাড়িতে, তো বদ্দিরা যেহেতু ছিল ওই জন্য সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। বদ্দি বলছিল আমাকে যে তুই সর আমি রান্না করছি, তো আমি বললাম যে না থাক তুমি বসো, আমি রান্নাটা করে দিচ্ছি। তো দেখো রান্না বাড়া শেষ, অনেকটা টাইম হয়ে গেছে। তো বদ্দিরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আমিও স্নান করে একবারে আমিও বেরিয়ে পড়েছি। তো যাব হচ্ছে গাংনাপুরে বা আমাদের বাবার বাড়িতে যাব একটু। তো এখানে আমার ছোটো মাসিদের বাড়িতে আজকে জন্মাষ্টমীর অনুষ্ঠান হবে, তো মাসি যেতে বলেছিল, তো ওই জন্য এখানে যাব। তো মাসি আমাকে একটু উপোস থাকতে বলেছিল, যে আমার বোন পুজো করতে পারবে না, তো ওই জন্য মাসি আমাকে বলেছিল যেমন না তুই উপোস থাকিস। তো ওই জন্য সকালে আর খাওয়া দাওয়া করিনি, বদ্দি ওদের খেতে দিয়ে দিয়েছিলাম, বদ্দিরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে, তো আমিও না খেয়ে বেরিয়ে চলে এসেছি। তো ট্রেনটাও চলে এসে আমি ট্রেনে উঠে পড়েছি। তো আজকে যাব হচ্ছে একা একা, তোমাদের দাদাভাই বাড়িতে নেই, আমাকে একাই যেতে হবে, ওই জন্য একটু তাড়াতাড়ি বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছি। তো এই যে দেখো একা একা যাচ্ছি আর ভাবছি যে যদি তোমাদের দাদাভাই থাকতো কত ভালো হতো বলো, দুজনে মিলে একসঙ্গে যেতে পারতাম। তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে আমি যাচ্ছি, তো তোমাদের দাদা বলছে ঠিক আছে যাও, সাবধানে যেও। তো এই যে দেখো অনেকক্ষণ টোটোর জন্য দাঁড়িয়েছিলাম গাংনাপুর নেমে, তো টোটো আসছে না, তো আমি হেঁটে হেঁটেই চলে এসেছি। তো এই যে দেখো এখন হচ্ছে অনেকটা টাইম হয়ে গেছে, তারপরে এখন বিকেলবেলা হয়ে গেছে, তা ভাবছি একটু বাজারে যাব। বাজারে যাব হচ্ছে গোপাল সোনাদের জন্য একটু জামা কাপড় আনবো, আমার মামা বাড়ির গোপাল আর হচ্ছে তোমার আমার মাসি বাড়ির গোপাল, দুই গোপালের জন্য একটু জামা কাপড় আনবো। তো এখানে দেখো আমার মাসি হচ্ছে তোমার গোপালের যে ভোগ দেবে সেই তার জন্য খাবার দাবার বানাচ্ছে গোপালের জন্য, আর ওইখানে আমি আর আমার মা দুজনে মিলে পুজোর আর বাকি জিনিসগুলো গুছাচ্ছি। মাসি খাবারের দিকটা দেখছে, আমরা ওই দিকটা বাদ বাকি যা আছে সেগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর এইটা না মাসি যেন একটা কী বানাচ্ছে, বরফ আর হচ্ছে তোমার ঘি দিয়ে, কী ঠিক আমি জানি না। তারপরে এখানে দেখো গোপুসোনার স্নানের ব্যবস্থা হচ্ছে, 12টার সময় ওকে ঘুমের থেকে তুলতে হবে, তুলে তারপর ওকে স্নান করাতে হবে। তো এখানে এই বাটিটার মধ্যে স্নান করানো হবে। তো মাসি একটু স্বস্তিক চিহ্ন আঁকতে বলছিল, প্রথমে বলছিল সিঁদুর দিয়ে আঁকার কথা, তা সিঁদুর দিয়ে ভালো হচ্ছিল না, তাই জন্য আমি হলুদ দিয়ে এঁকে নিয়েছি। তো এখানে দেখো এখন শাকুলো বাজে, গোপুসোনাকে এখন ঘুমের থেকে তুলতে হবে। তো এই দেখো মাসি একদম ফুল দিয়ে ঢেকে রেখেছিল গোপুসোনাকে। তো এই যে এখন আমি তুলে নিচ্ছি, এই যে আমার দিদি আর আমার মা, দিদির মেয়ে এসছে, আমার মা সবাই আসবে, ওরা একটু বাড়িতে রেডি হতে গেছিলো। তো দেখো 12টা বেজে গেছে গোছাতে গোছাতে, তো আমরা রেডিও হতে পারিনি, আমি আর মাসি নাইটি পরেছিলাম, ওইভাবে গোপুসোনাকে তুলে নিয়েছি আগে। তো এই যে দেখো আমরাও রেডি হয়ে এবার বসে পড়েছি গোপুসোনাকে স্নান করাতে। তো এখানে দেখো হলুদ, ঘি, মধু আরও কী কী আছে, বিভিন্ন ধরনের আরও কী কী দিয়ে যেন স্নান করে আমি অত জানি না। তো সব কিছু দিয়ে আমরা দুজনে একদম বেশিরভাগ হলুদটাই বেশি ছিল, একদম পুরো হলুদ হয়ে গেছে গোপুসোনা, দেখতে এত ভালো লাগছিলো, সবাই এত হাসাহাসি করছিল। তো দেখো গোপুসোনার এখন স্নান হয়ে গেছে, এখন জামা কাপড় পরে নেবে, জামা কাপড় পরবে, আরও যা যা গয়নাকাটি যা আছে সবই এখন পরবে। তো কোমর বিছা, হাতে চুড়ি, পায়ে মল, কানে দুল, গলায় মালা, সবগুলো এখন আমাকেই পরাতে বলছে যে তুই পরা। তো আমি সব পরিয়ে নিচ্ছি গোপুসোনাকে। দেখো একটু পরাতে আমি তো কোনো দিন পরাইনি না, একটু সমস্যা হচ্ছিলো। দেখো জামা প্যান্ট সব পরাচ্ছে, তো মাসি বলে বলে দিচ্ছিলো। তো আমার মাসির মেয়েও ছিল, ও ভিডিওটা করছিল, তো ও বলে বলে দিচ্ছিলো যে এভাবে এভাবে কর, তো সেভাবে সেভাবে আমি গুছাচ্ছিলাম। তো দেখো আমি আর আমার মাসি বেশি করছি, মা সাইডে বসা ছিল। তো এই যে দেখো এই সাইডে কত জামা কাপড় আছে। তো দেখো ফাইনালি আমার আর আমার গোপুসোনার লুকটা দেখো কেমন লাগছে অবশ্যই জানিও সবাই। এই দেখো আমার গোপুসোনা একদম রেডি। এই জামাটা আমার বোন পছন্দ করে কিনে নিয়ে এসে, জামাটা কেমন লাগছে সব অবশ্যই জানিও। তো এখানে দেখো এখন আমি গোপুসোনাকে খেতে দিয়ে দিচ্ছি, আমাকেই খেতে দিতে বলা হয়েছে যে তুই দে খেতে। তো একদম আমি সব গুছিয়ে গেছে খেতে দিয়ে দিয়েছি, সবাই পাশেই ছিল। তো এইখানে দেখো ওই যে কী যেন বললো, কী যেন এটা একটা বই আছে, অষ্টতর শতনামের যে বইটা, সেই বইটা এখানে বসে আমার দিদি পড়ছে, আমরা সবাই বসে বসে শুনছি।
এই যে আমি, আমার মাসি, আমার দিদির ছেলে, পাশে বসা মা, মাসির মেয়ে সবাই আছে এখানে। তো দিদি পড়লো, দিদি একটু ভালো পারে পড়তে, মানে ওই ওটা গানের মানে গান তো, সে মানে গানের সুরে সুরে একটু পড়তে হয়। তা দিদিকে বললাম তুই পড়, আমি আর সারাদিন উপোস তো 2 দিন ধরে, তো আমার আর ভালো লাগছে না, তুই পড়, আমি বসে বসে একটু শুনি, তুই পড়। তো দেখো এই যে হচ্ছে গোপু সোনাকে কীভাবে খেতে দিয়েছিলাম সব দেখালাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।